হুজুর ফজা পাগলার এই পাগলা লিখবেন কেন, ফজলুর রহমান তার পাগলামি নিয়ে একটা গান শুনতে চাই। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, তদন্ত করিতে গিয়ে ফুরাইছে বেলা, তদন্ত করিতে গিয়ে ফুরাইছে বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, ঠিক না ঠিক? টেলিভিশন টকশোয় যারা কথা বলে মনে হয় এরা শুধু জ্ঞানী না, বিজ্ঞানী। এত বিজ্ঞানী, দেশের সমস্যা সুবিধা অসুবিধা সব ওদের কাছে। এত যখন পারো রাজ্যে কি টেলিভিশনে কথা বলো কেন? সকালবেলা ময়দানে এসো দেখি, কথা কয় না। এত পারো তুমি ময়দানে এসো। আর টেলিভিশনের কিছু হোস্ট থাকে, কিছু ওই যে এইদের কি বলে সঞ্চালক, এই সঞ্চালকেরা নিরপেক্ষতার কথা বলে আবার অনিরপেক্ষতা দেখায়। সেখানে কোনো না কোনো এক পাশে ঝুঁকে পড়ে একজনকে কোণঠাসা করা হয়, এরকম আছে না নাই? এই কোণঠাসাকে কেন্দ্র করে আমাদের কে একজন যেন, একজন মহিলা, কি নাম যেন, হ্যাঁ না হ্যাঁ নামটা আপনারা ভুলে গেলে হবে না? না ওই যে ও তো আজকে ঘোষণাই দিয়েছে যে আর সংসদে কি করবে না, এই আর টেলিভিশনে অন্তত ওই যে এর উপস্থাপনায় কাজী জেসিন, ফারজানা, রূপাদের মতো দালাল, হ্যাঁ ওদের জন্য ওই যে মার দিয়া মমতাজ, কি মমতাজ, মার দিয়া মমতাজ, তিনি বলেছেন টকশো বয়কট করেছেন। এই জাতীয় হলুদ সাংবাদিক আছে না নাই? যারা নিরপেক্ষতার কথা বলে, এই যে সাংবাদিক পাশে বসে আছেন, আবার বেশি বললে গায়ে লাগে কিনা আল্লাহ জানে। তো সাংবাদিকেরা হলুদ সাংবাদিকতা করলে এইগুলো বাংলার জমিনে আর এই হলুদ সাংবাদিকতা চলতে দেয়া যাবে না। আজকে কিন্তু প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, তাই না? ঠিক বললিস তো? উনি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি দেখলাম আজকে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে এই দেশ আবার সেই সংসদে রাজাকার কারা যুদ্ধ করেছে, কারা দেশ স্বাধীন করেছে, আবার সেই তর্ক বিতর্কের মধ্যে চলে গেছে, ঠিক না ভাই? ঠিক উনি বলেছেন, আমি বলছি না। এই তর্ক বিতর্ক করে দেশের কোনো কল্যাণ আসবে না, এইগুলো করে সময় পাস করে কোনো লাভ। জনগণের টাকায় সংসদ চলে, ওই সংসদে কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা, কে শিশু মুক্তিযোদ্ধা, কে বৃদ্ধ মুক্তিযোদ্ধা, এটার জন্য ওই সংসদে পাঠানো হয় নাই, জনগণের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। ওখানে যারা গোলাবাজি করে, এই গোলাবাজি আর চলতে দেওয়া হবে না। দেশকে অনেক পিছিয়েছেন। ৭১ সালে যেটা ঘটে গেছে সেটা মীমাংসাও হয়ে গেছে, ঠিক না বে ঠিক? ৭১ নিয়ে যারা লাফালাফি করতো, ফালাফালি করতো, ৭১-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, বাংলায় তারা তো থেকেই গেছে, কিন্তু এরা বাংলা ছেড়ে অপর বাংলায় চলে গেছে, ঠিক না বে ঠিক? সুতরাং এইগুলো নিয়ে খেলতে যাবেন না, এটা দাদাদের প্রেসক্রিপশন। এই দাদাদের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এখন ঢাকার প্রেসক্রিপশনে চলতে হবে, দাদাদের প্রেসক্রিপশনে এই দেশ চলতে দেওয়া হবে। সুতরাং সংসদে বসে এমন এমন কথা, এই যে ফজলুর রহমান সাহেব সংসদে, তিনি কোন আকল দিয়ে বললেন যে আমারে ফজা পাগলা বলে? এটা কি সংসদে বলার মতো কথা? এ তো পাড়া প্রতিবেশী ঝগড়া বাঁধলেও তো এই কথা বলা যায় না, ঠিক না ভাই ঠিক? ওখানে যে এই কথাগুলো বলে, এই কথার কোনো অর্থ নাই। এদেরকে সংসদে পাঠাইছে আল্লাহ জানে, ভোট দিয়ে এই কাজগুলো করার জন্যে না দেশে বিদ্যুৎ দেওয়ার জন্যে, দেশে কারেন্ট দেওয়ার জন্য, রাস্তা করার জন্য, ঠিক না ভাই ঠিক? রাস্তাগুলো, বিদ্যুৎ,
ব্রিজ, আমাদের যে রূপসা ব্রিজ, এই ব্রিজটা আরো প্রশস্ত করার দরকার আছে না নেই? কি অবস্থা, এই যে খালি ওই যে এক পাশ অফ করে রেখেছে, এগুলো আমি মনে হচ্ছিল যে আমি যদি কোনোভাবে এই অঞ্চলে পাশ করতে পারতাম, যদি আমার কেউ ভোট দেবে না, তো তারপরেও এই ওই যে একটা পর্দা আছে ওইটা উঠাই ফেলতাম, কারণ ওমনে তোর গাড়ি চলতেই চায় না, খুলতে চলে তেমন ওমনে খালি নায়ক নায়িকা, গায়ক গায়িকা, প্রেমিক প্রেমিকা চলাচল করে। এই সত্য বলছি না মিথ্যা বলছি? তো প্রেমিকদের জন্য এই রাস্তা থাকবে কেন ফেরদৌস ভাই? হ্যাঁ, প্রেমিকদের জন্য ওই রাস্তা থাকবে না, ওইটা তুলে দিতাম যাতে প্রেম করতে যাই হঠাৎ করে বেহুশ হয়ে পড়লি টিরাকে চাপাতে তুই চলে যায়, দুটো একসাথে যাই জান্নাত অথবা জাহান্নামে যেখানে হয় থাক। কথা ঠিক আছে কিনা? টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ। তাসলিমা নাসরিন সংসদ দেখে মাথায় টুপিওয়ালা যখন এক সাইড টেলিভিশনে দেখার মাথা খারাপ হয়ে যায়। আমার তো মনে হয় শুধু মাথা খারাপ হয় না, পাও খারাপ হয়ে যায়, ঠিক না বে ঠিক? এই টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে কিছু লোকের চুলখানি বাড়ে না বাড়ে না? আবার তাদের বাপ দাদা চাচা মারা গেলি হুজুর ছাড়া কে? হুজুর আমার আব্বা শুক্রবারে মরেছে, হুজুর শুক্রবারে মরলি খুব ভালো দিন না? হ্যাঁ, তোর আব্বা দোতলা বেহেশত পাবে। হুজুর কাছে এবার এসেছে, হুজুর শুক্রবারে মানে তোর এখন খুব শুক্রবারের দরকার, কথা কয় না? এরকম আছে না নাই? হুজুর একটু দোয়া করিস, শয়তান নিজের। আর আমাদের দোয়া করতে গেলে আমাদের হুজুররাও যা তাই, হুজুররাও দুটো টাকা পালি যাইতে একেবারে আল্লাহ তোমার বান্দা আল্লাহ। শয়তান টাকা পালি একেবারে জীবনে পশ্চিম মুখে হুজুর খেয়ে পড়িনি, ও জান্নাত দেবে, আল্লাহ পাগল হয়ে গেল, কথা কয় না? যে এই জান্নাত কি আল্লাহ তুমি জান্নাত, তোমার বান্দা আল্লাহ তুমি না, আল্লাহ বলছো ওর তো জাহান্নামের জন্য আমি রেস্টি করে রেখেছি, আবার তুই এখন ঘুরে দিতে বলিস কে? এরম আছে না নাই? সুদখোর, জেনাকারী, ব্যভিচারকারী, কথা দিয়ে কথা রাখে না, মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজায় যাচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা টান দিয়ে বলতেছে আপনি যাইয়েন না, বলছে না আমি দয়ার নবী আমার যাইতে হবে। টান দিয়ে ডেকে বলছে আমার তো মন বলছে যে আপনি আল্লাহর নবী না। আল্লাহু আকবার বলবেন না? যে আপনি যদি নবী হতেন তা ও যা করেছে ইসলামের জন্য ও জানাজা পড়া যাবে না। তাও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন যে ওই জানাজায় আপনি যাবেন না, হাতও উঠাবেন না। আল্লাহু আকবার। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ নিলে যে ও জানাজা পড়া যাবে না। আর আমরা ওরে বাবা নেতার টাকা পালি হয়,